ভাষা দিবসকে কেন্দ্র করে শহীদ মিনারে যাতায়াতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ঠিক শাহবাগ যে থানা রয়েছে থানার সামনে থেকে, এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যে সকল যানবাহন ছিল সেগুলো কিন্তু এই স্থানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত যারা জনসাধারণ পায়ে হেঁটে প্রবেশ করছেন অনেকের ক্ষেত্রেই কিন্তু যেই প্রক্টর অফিস থেকে নির্ধারিত কার্ড দেওয়া হচ্ছে সেই কার্ড ব্যতীত কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসকে কেন্দ্র করে আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু যেই শহীদ মিনার রয়েছে শহীদ মিনারে যেই ভাষা শহীদ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে একে একে 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মী যারা রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সহ যারা যেই নতুন সরকার গঠিত হয়েছে বিএনপি তার চেয়ারম্যান এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু এইখানে অর্থাৎ শহীদ মিনারে আসবেন। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি এই স্থান দিয়ে যাতায়াতকৃত যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু নিরাপত্তার সহিত যেই বিশেষ যেই চেকপোস্ট সেটির মাধ্যমে কিন্তু নিরাপত্তার সহিত ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগ থেকে কিন্তু এই যে কড়াকড়ি সেটি শুরু করা হয়েছে এবং মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান তার আসার ঘটনাকে ঘিরে এবং 11 দলীয় ঐক্যজোট নেতাকর্মী যারা রয়েছেন তাদের আগমনকে ঘিরে এই যেই তল্লাশি এই যে চেকপোস্ট সেটি কিন্তু বসানো হচ্ছে। এবং যেমনটি বলছিলাম সব ধরনের যানবাহন কিন্তু এখানে থামানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ যারা রয়েছেন তাদেরকে যদি তাদের ব্যতীত সব ধরনের যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ করা হচ্ছে এবং গণমাধ্যমের যে সকল গাড়ি রয়েছে সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মূলত ভাষা দিবসকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু বাঙালি যারা রয়েছেন তারা ভাষা শহীদ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এবং সেই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু যেই বিএনপির প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান তিনিও কিন্তু আসবেন। এছাড়া 11 দলীয় ঐক্যজোট নেতাকর্মী যারা রয়েছেন বিশেষ করে জামাতে আমির শফিকুর রহমান, এছাড়া হাসনাত আবদুল্লাহ, সার্জিস নাহিদ সহ অন্যান্য যারা রয়েছেন 11 দলীয় অন্তর্ভুক্ত সবাই কিন্তু আসবেন এবং ভাষা শহীদ যারা রয়েছেন তাদের কে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখেছি আজকে সারাদিন ব্যাপী কিন্তু শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে সেগুলো কিন্তু সুসজ্জিত করা হয়েছে এবং শহীদ মিনারের যে সড়ক রয়েছে সেই সড়কে আমরা দেখেছি আলপনা এঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এই ভাষা দিবসকে তারা কিন্তু বরণ করে নিয়েছেন। এবং মূলত এই ভাষা দিবসকে কেন্দ্র করে কিছুক্ষণ পর থেকে অর্থাৎ রাত 12টার পর থেকে কিন্তু এই শহীদ মিনার মুখী মানুষের যে ভিড় সেটি নামবে এবং সেই ভিড়কে লক্ষ্য করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে ঠিক যে স্থান দেখছেন শাহবাগে যে থানা রয়েছে থানার সামনের যে সড়ক সেই সড়কেই কিন্তু এই চেকপোস্টটি বসানো হচ্ছে। এবং এখানে আসলে মাইক নিয়ে কিন্তু আগে থেকেই এই স্থানে যারা আসছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং বিশেষ কার্ডধারী ব্যতীত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশে কিন্তু সীমিত করা হয়েছে। এবং আমরা দেখছিলাম আজকে গতকাল থেকেই কিন্তু যে প্রক্টর অফিস রয়েছে প্রক্টর অফিসেই বিশেষ কার্ড কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া পথচারী এবং যান চলাচল যেগুলো ছিল এই স্থান দিয়ে নিয়মিত তাদেরকে কিন্তু এই রুট ব্যবহার করতে মানা করা হচ্ছে এবং অন্যান্য যে রুট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য সকল রুট অর্থাৎ নিউ মার্কেট এবং ওদিক দিয়ে যদি বলি যেই শিক্ষা চত্বর যেটি রয়েছে সেই রুট কিন্তু ব্যবহার করতে বলা হচ্ছে। এবং যেমনটি বলছিলাম ভাষা দিবসকে কেন্দ্র করে আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু এই যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু নামা শুরু হবে। এবং একে একে আমরা বলছিলাম যেই প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, এছাড়া 11 দল ঐক্যজোট নেতাকর্মী যারা রয়েছেন সবাই কিন্তু আসবেন ঠিক 12টা নাগাদ। এবং ভাষা শহীদ যারা রয়েছেন 1952 সালের এই ঠিক 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করতে কিন্তু তারা আসবেন এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই এই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে।